রাতের অন্ধকারে আইএসএফ এর দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভাঙড় 1 নম্বর ব্লকের শাঁকসার এলাকায়। আইএসএফ পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী তারা কিন্তু এই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। মূলত 4 তারিখের পরে যে সমস্ত তৃণমূল কর্মী সদস্যরা তারা ছিলেন, তারাই তৃণমূল ত্যাগ করে তারা বিজেপিতে যোগ দেয়। বিজেপিতে যোগ দিয়ে রাতের অন্ধকারে তারা এই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে, এমনটা মনে করছেন আইএসএফ নেতৃত্ব। তবে বিজেপির সেখানে একটি দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ার কথা, আর ঠিক তার আগের রাতেই এই দলীয় কার্যালয়ে আইএসএফ এর সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল অভিযোগ। তবে স্থানীয় যে বিজেপির নেতা অসীম সাপুই তিনি কিন্তু আসেন এই দলীয় কার্যালয় উদ্বোধন করতে, আর আসার পূর্বেই কিন্তু যে আইএসএফ এর যে দলীয় কার্যালয় যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই কার্যালয়ে তিনি যান, পরিদর্শন করেন এবং আইএসএফ নেতৃত্বের সাথে কথা বলেন। তবে আইএসএফ এর পক্ষ থেকে পাল্টা একটি অভিযোগ আসছে যে এই দলীয় কার্যালয়টা যেখানে আজকে উদ্বোধন করা হচ্ছে সেই দলীয় কার্যালয়টা কার্যত তৃণমূল নেতার ভাইয়ের অবৈধভাবে সেখানে দখল করে রেখে, যার কারণে কিন্তু এই অফিসটা তৈরি করা হচ্ছে, এমনটা অভিযোগ করা হয়েছে। তবে অসীম সাপুই তিনি যেটা জানালেন, যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে তার তিনি যে উদ্বোধন প্রোগ্রামটা ক্যান্সেল করছেন। তবে যারা এই আগুন লাগিয়ে দিয়েছে যারা প্রাকৃতিক দোষী তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ভাঙড় থানার পুলিশের কাছে অনুরোধ করেন। তবে যারা প্রাকৃতিক দোষী তাদেরকে শাস্তি দেওয়ার কথাও তিনি জানালেন। তবে আজকে আপাতত দলীয় কার্যালয় উদ্বোধন করছেন না। তবে এর পিছনে কে বা কারা জড়িত তার কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেন, কলকাতা টিভি।